তো আমরা এবার চলে যাব ডিফাইনে লোড কম্বিনেশন দেওয়ার জন্য। ডিফাইন থেকে আমরা চলে আসবো, এখানে লোড কেসটা দেখে নিতে পারি, এটা অটোমেটিক হয়ে গেছে, এখানে আমরা হাত দেওয়ার কিছু নাই। প্লাস এখান থেকে আমরা চলে আসবো এই যে আমার লোড কম্বিনেশন। তো লোড কম্বিনেশনে যদি চলে আসি, আমার টোটাল কয়টা লোড কম্বিনেশন হবে, দ্যাটস দ্য ফ্যাক্ট, আমার কয়টা লোড কম্বিনেশন হবে। তো এই জন্য আমাকে যেতে হবে আমার বিএনবিসি কোডে। বিএনবিসি কোড থেকে কিন্তু আমাকে এটা দেখতে হবে যে আমার কয়টা কম্বিনেশন হবে, বা আমরা কম্বিনেশনটা কিভাবে হবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখান থেকে চলে আসবো হচ্ছে, আমরা কোডে একটা কোডে যাব, আমরা আগে কোডটা দেখে আসবো। সয়েল অ্যান্ড ফাউন্ডেশনের যে চ্যাপ্টার সেইটা, ভলিউম 2 পার্ট 4 পার্ট 6 অ্যান্ড চ্যাপ্টার 3। এখানে আমরা যদি নিচের দিকে চলে আসি, আসলে ফাউন্ডেশন ডিজাইন করার আগে এখান থেকে অনেক কিছু পড়াশোনার আছে বা পড়াশোনা করা উচিত। তো যদি নিচের দিকে চলে আসি, আমাকে কম্বিনেশনটা ফাইন্ড আউট করতে হবে। এখান থেকে আমরা কম্বিনেশনটা ফাইন্ড আউট করব। এই যে এখানে জিওটেকনিক্যাল ডিজাইন অফ শ্যালো ফাউন্ডেশন, জিওটেকনিক্যাল ডিজাইন অফ শ্যালো ফাউন্ডেশন, এগুলো কিন্তু শ্যালো ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমার কম্বিনেশন। ডিজাইন লোড, তো আমার এই ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, শ্যালো ফাউন্ডেশন অন সয়েল shall be designed to support the design load with the adequate bearing and structural capacity and with tolerable settlement. In addition, the capacity of footing subjected to seismic and dynamic load shall be appropriately equivalated. The location of the resultant pressure on the base of the footings should be maintained perfectly within b/6 of the center of the footing. তো এইটা এখানে যেটা বলছে, ওকে ফাইন, আমাদের এখানে যে কথাগুলো বলছে দুই টাইপের কম্বিনেশন, এ অ্যান্ড বি। এতে কি বলা হয়েছে, শ্যালো ফাউন্ডেশন ডিজাইন কনসিডারিং বেয়ারিং ক্যাপাসিটি ডিউ টু shear strength shall consider the most unfavorable effect of combination। মানে আমরা যদি shear strength এর উপরে বেস করে কম্বিনেশন ফাইন্ড আউট করে বা ডিজাইন করতে যাই, তাহলে আমরা এই যে এতে যে কম্বিনেশনগুলো আছে এইগুলো ইউজ করব। এবং বিতে বলা হয়েছে শ্যালো ফাউন্ডেশন ডিজাইন কনসিডারিং সেটেলমেন্ট shall consider the most unfavorable effect of the building of the following loading। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এই নিচেটা বলা হয়েছে সেটেলমেন্টকে কনসিডার করে, আর এটা হচ্ছে শেয়ার স্ট্রেংথকে কনসিডার করে। তো আমরা মানে ম্যাক্সিমামটা সেটেলমেন্ট বেস ডিজাইন করি উইথ ব্যারিং ক্যাপাসিটি। তো আমরা এইটার ক্ষেত্রে যাব, যেহেতু আমরা জানি আমরা যে মডুলাস সয়েল সাপোর্টেড মডুলাসটা অ্যাসাইন করেছি সেটা কিন্তু আমার ব্যারিং ক্যাপাসিটি এবং সেটেলমেন্ট বেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি স্যান্ড হয়, যদি আমার সয়েল প্রপার্টি স্যান্ড হয়, সেই ক্ষেত্রে আমার প্রথম কম্বিনেশন হবে ফুল ডেড লোড প্লাস নর্মাল লাইভ লোড, মানে ডেড লোড প্লাস লাইভ লোড। অ্যান্ড সেকেন্ড কম্বিনেশন হবে ফুল ডেড লোড প্লাস নর্মাল লাইভ লোড প্লাস উইন্ড লোড অর সেসমিক লোড, উইন্ড লোড অর সেসমিক লোড। এই যে এখানে সো বিষয়টা কি দাঁড়ালো, স্যান্ডের ক্ষেত্রে আমার এই দুইটা কম্বিনেশন, আর যদি স্যান্ড না হয় ক্লে হয় সেক্ষেত্রে ফুল ডেড লোড প্লাস 0.5 নর্মাল লাইভ লোড, এই যে এইটা। এবং এখানে বলা হয়েছে নর্মাল লাইভ লোড ইজ এ লাইভ লোড কনসিডারিং ফ্লোর এরিয়া রিডাকশন ফ্যাক্টর অ্যাজ ইউজড ইন কলাম ডিজাইন সেকশন 2.3.13। এইটা যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যদি নর্মাল লাইভ লোড যেটা, সেটা হচ্ছে আমাদের যে লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর আছে সে ফ্যাক্টর ইউজ করে আমরা নর্মাল লাইভ লোডটাকে চাইলে বের করতে পারি। তো আমরা কোনো রিডাকশনে যাব না, আমরা সরাসরি কোনো প্রকার লাইভ লোড রিডাকশনে যাব না, আমরা যে লোড আছে সার্ভিস লোডটা নিয়ে কাজ করব। তো আমরা এই কম্বিনেশনগুলোকে
সেট করব। প্রথমে ফুল ডেড লোড প্লাস লাইভ লোড এইটা নিব। আমি চলে আসি সফটওয়্যারে, এখানে এসে অ্যাড নিউ কম্বো, এখান থেকে আমরা দিব কম্বো 1 দিতে পারি। আমরা একটা নাম দিতে পারি এইভাবে যে ফাউন্ডেশন এফএস, আমরা এইভাবে দিতে পারি যে ফাউন্ডেশন ফর সয়েল স্যান্ড, ফাউন্ডেশন ফর স্যান্ড, আমরা এটা দিতে পারি 1 নম্বর দিয়ে আমরা দিতে পারি ফাউন্ডেশন ফর স্যান্ড, 1 নম্বর কম্বিনেশন। এটি কি হবে ডেড লোড 1 স্কেলের ডেড লোড, এবং এখানে আমার লাইভ লোড এটাও হবে 1, দুইটাই 1 আমার ডেড লোড, এটাও 1, পরেরটাও 1 আমরা দিলাম। এবং এটাকে আমরা কোন হিসেবে কনসিডার করব, আমরা সার্ভিস নর্মাল হিসেবে নিতে পারি, আপনি যেটাই নেন কোনো সমস্যা নেই। আমরা ধরলাম সার্ভিস নর্মাল হিসেবে নিলাম। এই হচ্ছে আমার বিষয় FS1, আমার ডেড লোড প্লাস লাইভ লোড। দেন আমি ওকে করে দেই। এবার আমি এইটারই জাস্ট একটা কপি নিই, অ্যাড কপি অফ কম্বো, আমরা ওই নামটা একটু কনসিডার করে নেই, কপি অ্যাড কপি অফ কম্বো, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। এইটা 2 নম্বর কম্বো। 2 নম্বর কম্বোতে কি ছিল, ডেড লোড লাইভ লোড তো ছিলই, সাথে আর্থকোয়েক ছিল, আর্থকোয়েক এক্স নিব আমরা, আর্থকোয়েক এক্স। আমরা আসলে এটা করতে পারতাম যে আর্থকোয়েক এক্স আই না নিয়ে আমরা শুধু আর্থকোয়েক নিলেই হতো, আর্থকোয়েক আমরা আমাদের সফটওয়্যার থেকে ওইভাবেই করতে পারতাম যে শুধু আর্থকোয়েকটা নিতাম, অথবা যেটা নিছি ফাইন, তবে বেটার হতো যে আমরা শুধু আর্থকোয়েকটা যদি নিতাম সেক্ষেত্রে। আমি এটা ক্লোজ করে দিয়ে ওকে করে দিয়ে আসি, আমি এটা একটু চেঞ্জ করে দিয়ে আসি। এখান থেকে আমাদের লোড প্যাটার্নে আমাদের ইকিউ হইলেই হইলো, শুধু ইকিউ এক্স ওয়াই এর দরকার নাই, কারণ এখানে যেহেতু আমাদের ইকিউ এক্স ওয়াই অ্যাপ্লাই করার কোনো অপশন নাই, এই জন্য আমার এটার দরকার হবে না। আমি এখানে শুধু ইকিউ নিলেই হইলো। দেন ইকিউ এখানে হচ্ছে আপনার কেটে দিয়ে শুধু উইন্ড, দেন ওকে। তো আমরা আবার চলে যাব লোড কম্বিনেশনে। এখান থেকে আপনার 1 নম্বর তো নিলাম, অ্যাড নিউ কম্বো, এখানে পেস্ট করে 2 নম্বর কম্বো, এটা 2 নম্বর কম্বোতে আমরা প্রথমে হচ্ছে সরি আমার এটা রয়েই গেছে, এটা এখন যায়নি আসলে, আমি আরেকবার ওকে দিয়ে আসি, আমি একটু রিফ্রেশ করবো এখান থেকে, সম্ভবত ভিউ থেকে রিফ্রেশ উইন্ডোজ। এরপরে আমরা যদি এখানে আসি, চলে আসি, আমরা লোড কেসটা একটু দেখে নিব। সো লোড কেস থেকে আসলে যায়নি, ওখান থেকে তোমরা করেছি, আমরা লোড কেসে এসে এটাকে ডিলিট করব, এখান থেকে এটাকে ডিলিট করব, এবং এখান থেকে আমরা ইকিউ এক্স এর নাম ইকিউ দেবো। দেখেন ইকিউ কিন্তু এখানে আছে, কিন্তু এখানে নাম পরিবর্তন হয় নাই, ওকে। এবং এটার নাম পরিবর্তন করে আমরা এখানে ডাব্লিউ আসছে, বাট এখানে ডাব্লিউ এক্স আছে, আমরা এটা পরিবর্তন করে দেবো, ওকে ওকে। এবার কম্বো লোড কম্বিনেশন, আমরা 2 নম্বর কম্বিনেশনটাকে ডাবল ক্লিক করে আবার একটু পরিবর্তন করবো। এখানে আমার ইকিউ এই যে এটা ফ্যাক্টর হবে কত, 1, একটা 1 আর একটা -1, আমি এটা 2 নম্বর, দেন ওকে, অ্যাড নিউ কম্বো। আমরা চাইলে কম্বো 1 কম্বো 2 এভাবেও দিতে পারতাম। এটা হচ্ছে 3 নম্বর কম্বো, এটাকে আমরা বুঝতে পারি আসলে 3 নম্বর কম্বো। 3 নম্বর কম্বে আমার প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডেড লোড, দেন পরে যেটা আসে লাইভ লোড, দেন পরে যেটা আসে এটা হচ্ছে ইকিউ, কিন্তু এটা -1, দেন ওকে। এরপরে আমার পরবর্তী যে কম্বো, পরবর্তী কম্বোতে অ্যাড নিউ কম্বো, ইকিউর ক্ষেত্রে এই যে হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে এটা আসলে কি যে টোটালি আপনার টেকনিকের উপর ডিপেন্ড করে। আমরা যেটা করতেছিলাম যে আমরা ওইখানে একটা কনসিডার করে নিলাম ইকিউ এক্স ইকিউ ওয়াই, এটা হচ্ছে আমরা একটা কনসিডার করে নিলাম। তো এটা আমরা করতে পারি, এটা আমরা যদি একবার ইটাপস থেকে নিয়ে আসতাম ডাটা, তাহলে আমরা এগুলো কিছুই প্রোভাইড করার প্রয়োজন হইতো, আমি যে কোনো একটা লোডের উপরে সব কিছু অ্যাপ্লাই করে দিতাম, একটা লোডের উপরে বা একটা পয়েন্টের উপরে সব লোড অ্যাপ্লাই করে দিতাম। তো এখন আমরা যেহেতু ইকিউ এক্স ইকিউ ওয়াই নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা চাইলে ওই জিনিসটা কভার করে আসতে পারি, মানে আমাদের এই ইকিউ এক্স
ইকিউ ওয়াই, এই জিনিসটা আমরা চাইলে কভার করে নিয়ে আসতে পারি। তাতে আমাদের ইকিউ এক্স এর জন্য দুইটা, ইকিউ ওয়াই এর জন্য দুইটা, আর হচ্ছে আপনার যেটা বলে উইন্ড এক্স এর জন্য দুইটা, উইন্ড ওয়াই এর জন্য দুইটা, টোটাল 9টা কম্বিনেশন ক্রিয়েট হবে। আমরা চাইলে এটা করে আসতে পারি। তো এটাই বেটার হবে আমার যেটা মনে হয়। আসলে আমরা সময় বাঁচানোর জন্য আমি এটাকে আরেকটু করে আসি, একবারে ডিলিট করে দেই। আমি ডিলিট করে ওকে করে দিই। আমি আরেকবার একটু ডিফাইন করে এসে আমরা একবারে নাম পরিবর্তন না করে, নামের পরিবর্তনের দরকার, আমরা কম্বো 1 2 3 এভাবে দেখে যাব। আমার মনে হয় এটা বেটার হবে। এখান থেকে আমি ইকিউ এক্স এর একটা নেই, এটা দিয়ে ইকিউ ওয়াই এর একটা নেই, তারপরে অ্যাড ই উইন্ডলোড এক্স এর একটা নেই, এটার নাম আমরা কোয়েক থাকবে, পরেরটার নাম থাকবে উইন্ড, এবং আর একটা যদি নেই এটার নাম থাকবে ডাব্লিউ ওয়াই, এটার নামও থাকবে কোয়েক। দেন ওকে, দেন আমরা একটু উইন্ডোজ রিফ্রেশ করবো, না হলে আবার দেখা যায় যে সেভ হয় না। এটা করার পরে আমরা এখান থেকে চলে যাবো আবার ডিফাইন, দেন লোড কম্বিনেশন। এবার আরেকটা বিষয় আসলে দেখবো সাথে, যে আমার লোড কেজে কি পরিবর্তন আসছে। দেখেন লোড কেজে ডাব্লিউ এক্স তো আসছে, ডাব্লিউ ওয়াই আসছে, তো আমরা এই দুইটার নাম, এটা ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই, আমি এই দুইটার নাম একটু দেখবো। এইটা হচ্ছে ইকিউ এক্স, এই যে এখানে ইকিউ এক্স এরটা আছে, আর ডাব্লিউ যেটা আছে এটা ইকিউ ওয়াই, তো আমি এটা দিব ইকিউ ওয়াই, এই যে ইকিউ ওয়াই আমরা এইভাবে করে দিয়ে দেবো। এবং ডাব্লিউ এক্স এরটা আছে, এবং এখানে ডাব্লিউ ওয়াই একটা আছে। ফাইন। তো আমার এই লোড কেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা এসে ম্যানুয়ালি চেঞ্জ করবেন। এরপর আমরা আবার চলে যাবো ডিফাইন থেকে লোড কম্বিনেশন, অ্যাড কম্বো, আমি নাম পরিবর্তন করবো না, কম্বো 1 2 3 এভাবে চলতে থাকবে। ডেড লোড, দেন প্লাস লাইভ লোড, আমরা এটাকে সার্ভিস, ইনিশিয়াল সার্ভিস ধরে নিলাম। দেন এরপরে অ্যাড নিউ কম্বো 2, এখানে আমরা ডেড লোড 1 প্লাস লাইভ লোড 1 প্লাস আমাদের আর্থকুয়েক এক্স, এটা কত হবে 1, দেন সার্ভিস, দেন ওকে। এরপরে আবার অ্যাড নিউ কম্বো 3, দেন এখান থেকে আমার ডেড লোড, এরপরে লাইভ লোড, দেন ইকিউ এক্স, এটা -1 সার্ভিস কনসিডার করি আমরা, ওকে। এবার আমরা ওয়াই এর জন্য অ্যাড কম্বো 3 কম্বো 4, এখান থেকে আমরা নিব ডেড লোড, তারপর একটা নিব লাইভ লোড, তারপর একটা নিব ইকিউ ওয়াই, এবং এটা 1, দেন সার্ভিসে দিয়ে ওকে। তারপর একটা অ্যাড নিউ কম্বো 5, আমার সময়টা অনেক সেভ হচ্ছে এইভাবে করলে। ডেড লোড, দেন লাইভ লোড, দেন কম্বো 4 আমার থাকবে হচ্ছে ইকিউ ওয়াই, এটা 1, তাহলে কম্বো 5 ডেড লোড, দেন লাইভ লোড -1, ওয়াই এর ক্ষেত্রে, ইকিউ ওয়াই এর ক্ষেত্রে -1, দেন সার্ভিস সিস্টেম দিয়ে ওকে। এবার আমরা জাস্ট এই চারটা হয়ে গেল। ভুল করছি মনে হয় কোথায় জানো, এটা একটু দেখি। ইকিউ এক্স প্লাস, তারপরটা হবে তাহলে ইকিউ এক্স মাইনাস, না ঠিক আছে 5টাই হবে নাকি, এখানে তো 6টা হয়ে গেছে। আমার ইকিউ ওয়াই, এখানে ইকিউ ওয়াই প্লাস ইকিউ ওয়াই, এখানে মাইনাস হবে কম্বো 5 এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে। 4 নম্বরটা আরেকবার দেখে নিই, এটা প্লাস হবে, ওকে। 6 নম্বর কম্বোতে এখানে উইন্ড হবে, উইন্ড আসবে 6 নম্বর কম্বোতে, উইন্ড এক্স, এবং এইটা হবে উইন্ড এক্স যদি হয় সেক্ষেত্রে এইটা হবে হচ্ছে আপনার 1, উইন্ড এক্স এর ক্ষেত্রে 1, দেন 7 নম্বর কম্বোতে আমার ডেড লোড, লাইভ লোড, দেন
উইন্ডেক্স -1 সার্ভিস দিয়ে আমরা ওকে করে দেই। এরপরে অ্যাগেন নিউ, আবার ওয়াই এর জন্য ডেড ডট, আমরা তারপরে লাইভ ডট, এরপর হচ্ছে ইক মানে উইন্ড ওয়াই, এটা 1, পরেরটা উইন্ড ওয়াই -1, এটা 1 ডেড ডট, এখান থেকে লাইভ ডট, এখান থেকে হচ্ছে আমার ডাব্লিউ ওয়াই, এবং এইটা হচ্ছে -1। টোটাল আমার 9টা কম্বিনেশন, এটা হচ্ছে 4টা, হচ্ছে 4টা আর একটা। আর একবার একটু চেক দিয়ে নিই, এক্স ঠিক আছে, এক্স মাইনাস হবে ঠিক আছে, এবার ওয়াই হবে ঠিক আছে, এরপর এটা ওয়াই মাইনাস হবে ঠিক আছে, দেন ডাব্লিউ প্লাস হবে ঠিক আছে, দেন ডাব্লিউ এক্স মাইনাস হবে ঠিক আছে, দেন ওয়াই প্লাস হবে, দেন ওয়াই মাইনাস হবে। ফাইন। তো এই হচ্ছে আমার লোড কম্বিনেশনের বিষয়টা। এবং আমরা যদি একটু আর একটু আসি ডিটেলসে, সেক্ষেত্রে হচ্ছে যে ক্লে যদি হয়, ক্লে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফুল ডেড লোড প্লাস 0.5 নর্মাল লাইভ লোড। তো আমরা এইটারও একটা কম্বিনেশন করে, আমি এটা কেটে দিই, আমরা এটার একটা কম্বিনেশন করে রাখি, অ্যাড নিউ কম্বো ক্লে। ক্লের জন্য যদি হয় সেক্ষেত্রে আমার ডেড লোড 1, আর লাইভ লোডের ক্ষেত্রে 0.5 সার্ভিস ডান, দেন ওকে। এই তো মোটামুটি আমার সবগুলো ক্লের জন্য হলো নর্মাল, আমার এমনি যে স্যান্ডের জন্য যেটা, সেটা মোটামুটি আমার হয়ে গেল, দেন ওকে। তো এই হচ্ছে মানে এই ছিল আমাদের বিষয় যে আমরা কিভাবে লোড কম্বিনেশন করতে পারি। এটা 2-3 ভাবে করা যায়, আপনার উপর টোটালি ডিপেন্ড করে। তো এইটার পরে আমরা ফাইনালি আর একটা জিনিস করব, আমার মডেলিং শুরু করার আগে একটা জিনিস সেটা দরকার আমার, সেটা আমরা করব।